হ্যাঁ, বনগাঁ ইসামতি যেহেতু ইসামতি নদীটা বর্তমানে যে প্লাবিত হয় বর্ষার সামনে আসছে জুন জুলাইতে, তো বর্ষা শুরু হয়ে জুলাই আগস্ট তার ইফেক্টটা পড়ে। যে কচুরিপানা যে বড় একটা প্রবলেম, সেই কচুরিপানা পরিষ্কার করতে বলেছি। শুধু বনগাঁ না, বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা, স্বরূপনগর, বসিরহাট দক্ষিণ, যত ইসামতির মধ্যে যে এরিয়া আছে প্রত্যেকটা বিধানসভা পরিষ্কার করা। দ্বিতীয় কথা হচ্ছে ইসামতি নদী মুখটা যে এখন আটকে দেয় বিভিন্ন ইট ভাটা করে, সেটাকে পরিষ্কার করতে বলা হয়েছে। ভার্চুয়াল মিটিং ছিল, অনেক অফিসার অনেক রকম কথা বললেন। বিগত 15 বছর যাবৎ আজ পর্যন্ত ইসামতিতে কোনো কাজ হয়নি, সেটাও বললাম। সেটা বললাম যেহেতু আমার দপ্তরে যিনি আমার দায়িত্বে আছেন অফিসার গুপ্তাজি, তিনি ইরিগেশন ডিপার্টমেন্টের দায়িত্বে আছেন, আসছে। আমি বলেছি আপনার প্রপোজাল বানান, ডিএম ম্যাডামের কাছে তো প্রপোজাল পাঠিয়েছে, সেই প্রপোজালটা আমার কাছে আসবে, সেটা প্রভাব করে দেবো আমি ইরিগেশন ডিপার্টমেন্ট পশুপালন টাকা লাখ টাকা। দ্বিতীয় পার্ট বনগাঁ পৌরসভা অফিসারদের আমি ডেকেছিলাম, এসডিও সাহেব ছিলেন, আমার সামনে অনেক কথা হলো, প্রশাসনিক কথাবার্তা। বনগাঁর আমজনতাতে এই মুহূর্তে নাগরিক সুবিধা, পৌর নাগরিক সুবিধা যেটা পাওয়ার কথা সেটা পাচ্ছে না, সেটা দিতে হবে। অনেক কাউন্সিলর পালিয়ে গিয়েছেন, অনেক কাউন্সিলর বনগাঁতে আছেন, ঘরে ঢুকে আছেন। নাগরিক পৌরসভা পুরো ব্যাহত হচ্ছে। অফিসারকে বললাম, এসডিও সাহেবকে বললাম, সামনে বর্ষা আসছে, যে ড্রেনেজ সিস্টেমটা আছে বনগাঁ জল নিকাশি ব্যবস্থা, যেটা বর্ষার সময় বনগাঁ সরকার তরফ করেছে, সেই জলটা যাতে সঠিকভাবে বেরিয়ে যেতে পারে। বিদ্যাধরী যে প্রকল্প যে পাতটা আছে সেটা নিয়ে ডিসকাশন হলো। দীর্ঘদিন যাবত কোনো কাজ হয়নি, খাতায় কলমে কাজ হয়েছে, বাস্তবে কোনো কাজ হয়নি। সেটা যাতে করা যায় সেটা হবে। এবং বিগত দিনে যেসব দুর্নীতিগুলো হয়েছে বনগাঁ পৌরসভা, এখনও কিছু কিছু ব্যবসায়ী, কিছু কিছু কাউন্সিলরের নেতৃত্বে বনগাঁ পৌরসভার উপর বাড়িঘর করা হচ্ছে। এখানকার যিনি তৃণমূলের বিদণ্ডপতার নেতা ছিলেন, আমার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, তাঁরারও কিছু সাকরেত আছেন। আমি অফিসারদের বললাম, যে সমস্ত কাজ উপর বুঝিয়ে যে সমস্ত বিল্ডিং হয়েছে সেগুলো আমি ভেরিফিকেশন করতে বললাম। বনগাঁ সরকারি সম্পত্তিকে অপব্যবহার করে, বনগাঁ মিউনিসিপ্যাল সম্পত্তিকে অপব্যবহার করে যে কাজগুলো হয়েছে বিগত দিনে এখনও রানিং আছে, পরিষ্কার অর্ডার দেওয়া হলো, ফাইল ওপেন করুন। এসডিও সাহেবকে বলে আসলাম, যথাযথ আইনি ব্যবস্থা। নিয়োগ দুর্নীতি নিয়ে কি কোনো পদক্ষেপ নেওয়া? বনগাঁ শ্মশানটা একটা বড় সমস্যা, যেটা আমি পৌরসভাকে বললাম যে আপনার চিঠি পাঠান, একটা কপি ওনাকে দিন। আমি যে যিনি আছেন পৌরমন্ত্রী সম্মানীয় অগ্নিমিত্রা পল, আমার সাথে ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো। গতকালই আমার সঙ্গে কল্যাণী স্টেজে বসে কথা হয়েছে শ্মশানটা নিয়ে। উনি আমাকে বলেছেন পেপার পাঠাতে, তোমরা আজকে আমাকে পেপার দিয়ে দেবে, আমি অগ্নিমিত্রা দিতে কালকেই। বিগত দিনে বনগাঁ পুরসভার নিয়োগ দুর্নীতি নিয়ে নানা অভিযোগ উঠেছিল, সেটা দেখুন কোর্টের আলোচ্য বিষয়, এটা নিয়ে কোনো ডিসকাসে যাব না। সেটা যেহেতু সিবিআর যে লিস্ট ছিল সেই লিস্টে বনগাঁ পৌরসভার নাম ছিল, আগামী দিনে সিবিআই যেটা করা সেটা করবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে সরকারি জলাশয় ভরিয়ে কোনো নির্মাণ করা যাবে না, যা হয়েছে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বনগাঁ থানার সামনে বড় একটা পুকুর বুঝিয়ে একটা অট্টালিকা তৈরি করা হয়েছে। বনগাঁ থানার সামনে না, বনগাঁ যেখানে যেখানে হয়েছে একটা বনগাঁ থানা দিয়ে চিন্তা ভাবনা করলে হবে না। তো বনগাঁ পরিবেশটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। বনগাঁ যে প্রাকৃতিক যে পরিবেশ আছে সেটা ধ্বংস করা হয়েছে, যেখানে ধ্বংস সেখানে দাদা রাজ্যের বিভিন্ন জায়গায় বুলডোজার নামছে, তাহলে বনগাঁয় নামবে আমরা মনে করতে পারি? আমরা আইনের শাসন সুপ্রতিষ্ঠিত করতে পারি। যদি আইন মনে করেন যে বুলডোজারের প্রয়োজন আছে, বুলডোজারের প্রয়োজন হবে। সেটা তাহলে একটু ইচ্ছামতি প্রশ্নে যাবো, নদীয়ার পাবাখালী যে উৎসমুখ নিয়ে বারবার মানুষ আন্দোলন করেছে, সেটা ছাড়িয়ে দিলে, সেটা আমি আজকেও মিটিংয়ে বলেছি। আজকে ডিএম ম্যাডাম ছিলেন, আগামী দিন ইরিগেশন ডিপার্টমেন্টের যে দায়িত্ব আছেন গুপ্তা সাহেব, তানাকে দেখে পরিষ্কার করবো। অফিসাররা বলেছেন এখানে নদীর মুখ শুরু হয়ে গেছে, নদীর মুখ শুরু হলো কেন?
নদীর মুখটা নদীর জমিটা কোথায় গেল? নদীর জমি কোথায় আছে বলছি গোটা মার্কিং করা হবে। মার্কিং করে আগে সেই ইটভাটা কেটে নদীতে স্বাভাবিক করতে পারে, স্বাভাবিক করতে পারে। নদী আর পাবাখালীতে মূল সমস্যা, যেটাকে যেটা আগে সরকার বারবার এড়িয়ে গেছে। পাবাখালী হোক বা স্বরূপ হোক, যেখানে যে সমস্যা, আপনারা ভরসা রাখুন। গভর্নমেন্টটা নরেন্দ্র মোদীর গভর্নমেন্ট আর শুভেন্দু অধিকারীর গভর্নমেন্ট। কোনো দুষ্কৃতীরা, কোনো পাপীরা ছাড় পাবে না। একাধিক পৌরসভায় এখন পর্যন্ত প্রশাসক বসে গিয়েছে বিভিন্ন পরিষেবার কারণে। বনগাঁ পৌরসভায় কি কোনো প্রশাসক বসার সম্ভাবনা আইন আছে? অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বনগাঁ পৌর নাগরিকরা পৌর ব্যবস্থা যদি ভেঙে পড়ে, গভর্নমেন্ট তো শুনবে না। বনগাঁ পৌরসভার একাধিক কাউন্সিলরের বিরুদ্ধে মারধর, তোলাবাজি, দুর্নীতির অভিযোগ রয়েছে। কবে ব্যবস্থা হবে বনগাঁর মানুষ প্রশ্ন করছে। দেখুন, বনগাঁ মানুষকে একটাই বার্তা দেবে, দেখুন ভারতীয় জনতা পার্টি একটা রাষ্ট্রবাদী দল। সেই রাষ্ট্রবাদী দলের যে একটা নিয়ম নীতি থাকে, যেটাই হবে আইনের মাধ্যমে হবে, আইনের সাহায্য নিয়ে তার ব্যবস্থা হবে, সে যত দুষ্কৃতি হোক না।